বরিশালেও খোঁজ মিলেছে আরেক মিল্টন সমাদ্দারের, যিনি এতিমদের ব্যবহার করে আয় করছেন লক্ষ লক্ষ টাকা। ব্যাংকে অনুদানের লক্ষ লক্ষ টাকা থাকলেও এতিম শিশুদের দিয়ে করানো হয় ভিক্ষাবৃত্তি। এতিমখানা শিশুদের জন্য মাসে লক্ষ টাকা অনুদান আসলেও শিশুদের খাওয়ানো হয় আলু ভর্তা ও ডাল। আলু ভর্তা, ডাল, করল্লা এগুলো খাওয়ায়। ডাল, আলু ভর্তা, করল্লা ভাজি এসব খাওয়ায়। অভিযোগ আছে, এতিমখানায় আসা অনুদানের খাবার গোপনে বিক্রি করেন মাদ্রাসার পরিচালক মুফতি নুরুল ইসলাম ফিরোজী। বাজার করে যখন দিতেছি তখন আমার মাথায় আসলো যে এটা তো বিক্রি করা যায়, কারণ সে একবার আমার কাছে বাজার করা লাস্টে সে আমার কাছে রিসিপ্ট নিছে। এতিম শিশুরা না খেতে পারলেও বিলাসী জীবনযাপন করছেন হুজুরের সন্তানরা। এমনকি মাদ্রাসা পরিচালনায় নিজের পঞ্চম শ্রেণী পাস ছেলেদের দিয়ে করানো হয় শিক্ষকতা। আমি হেফ শেষ করছি আর কি, জেনারেল লাইনে 5 তেমায় পড়ছিলাম এই আর কি। পড়ায় হুজুরা আছে, আর হুজুর যখন না থাকে তখন আমি পড়াই, আর বাদ বাকি আর কি নামাজ পড়ানো হয় আর খানা দানার আর কি এই আর কি খাদেম পোস্টে আর কি। মূলত আমরা এখানে মোট 3 ভাই আছি আর আমরা 2 ভাই আছি আর কি, দেখাশোনা আর কি করি বাবার সাথে। আমার আরেক ভাই আছে রাব্বি, আমার নাম মোহাম্মদ নাইম হাওলাদার। আর আমার আরেক ভাই আছে, সে আর কি এখানে দেখাশোনা, তার নাম মোহাম্মদ রাসেল হাওলাদার। এই কাগজপাতি দেখাশোনা করে আর কি, মাদ্রাসায় ছাত্রদের আর কি পড়াশোনা করে আর কি এই আর কি। সম্প্রতি বিএইচএস নিউজে বরিশাল নগরীর পলাশপুর এলাকায় অবস্থিত রহমানিয়া এতিমখানার অসহায় শিশুদের না খেয়ে দিন যাপন করার বিষয়ে একটি সংবাদ প্রচার করা হয়। এই সংবাদ প্রচারের পরপরই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে শুরু করে মাদ্রাসার পরিচালকের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে। এ বিষয়ে সরেজমিনে তদন্ত করে অনিয়মের বেশ কিছু তথ্যও পায় বিএইচএস নিউজ। সম্প্রতি অসহায় শিশুদের না খেয়ে দিন যাপন করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে মাত্র এক রাতের ব্যবধানে মাদ্রাসা পরিচালকের বিকাশ ও নগদ অ্যাকাউন্টে দেশ ও বিদেশ থেকে নগদ অর্থ জমা হয় প্রায় 4 লক্ষ টাকা। কিন্তু এ বিষয়ে মাদ্রাসা পরিচালক নুরুল ইসলাম ফিরোজীর কাছে প্রশ্ন করলে তিনি জানান, নগদ সহায়তা পেয়েছেন মাত্র 2.5 লক্ষ টাকা। এই যে সংবাদ এই প্রচার হয়েছে, এই যে বিভিন্ন আপনারা মিডিয়া এই যে প্রচার হয়েছে, এই প্রচার হওয়াতে আলহামদুলিল্লাহ আমার কিছু টাকা মাদ্রাসায় আসছে, বিকাশে আসছে, 2 থেকে প্রায় 2.5 লক্ষ টাকা আসছে এখন পর্যন্ত। তবে তার ব্যবহৃত বিকাশ ও নগদ অ্যাকাউন্ট চেক করে তার দেওয়া তথ্যে ব্যাপক গরমিল পাওয়া যায়। এছাড়াও প্রতি মাসে এতিম শিশুদের জন্য বড় ধরনের অনুদান আসলেও মাদ্রাসা পরিচালক জানান, গড়ে প্রতি মাসে মাত্র 30,000 টাকা অনুদান আসে তার মাদ্রাসায়। একটা লোক আছে আল্লাহর এক বান্দা, সে প্রতি মাসে 20,000 টাকা দেয়। আর হ্যাঁ না, বরিশালের বাইরে ঢাকায় প্রতি মাসে 20,000 টাকা দেয় সে, এবং প্রতি কোরবানিতে সে 20 কেজি গোস্ত সে পাঠাই দেয় লোক দিয়া, এবং ঢাকায় আরও 2টা লোক আছে, 5-10,000 টাকা দেয় মাসে। এই হলো আমার বড় অনুদান। এছাড়া আমার কোনো বড় অনুদান বা এভাবে বড় কোনো আমার কোনো কিছু নাই। ওই বরিশাল সদর যতগুলো বাজার আছে না, সব বাজার আমার চেনে, যে আমি এই এতিমখানাতে বাজার করে দিই। মিরাজ ভুইয়া নামটা নিলেই তো ওনার চেনার কথা। উনি তো যতবার কথা বলছে ভাইয়ের সাথে, বলছে যে আপনি কিন্তু আমাদের একজন কর্মকর্তা, আপনি অলওয়েজ দিয়ে আসেন, এরকম সে বলছে। তো সে অস্বীকার করছে। একজন টুপিওয়ালা ব্যক্তি যদি মিথ্যা কথা বলে তা আমি তো আর কিছু বলার নাই জায়গায়। কিন্তু প্রতি মাসে আমরা 60-70 হাজার টাকা তো দেওয়াই হয়, এটা তো দেওয়াই হয় 60-70 হাজার টাকা। এছাড়াও মাদ্রাসায় 63 জন এতিম ও অসহায় শিশু থাকার দাবি করা হলেও মাদ্রাসা পরিচালকের ছেলেই জানান, তার মাদ্রাসায় শিক্ষার্থী রয়েছে মাত্র 43 জন। আমরা স্টাফ আছি 7 জন, আর ছাত্র আছে 46 জন। যদিও এই সকল অভিযোগই অস্বীকার করেছেন মাদ্রাসার পরিচালক নুরুল ইসলাম ফিরোজী। তার দাবি, এই সকল অভিযোগ যদি কেউ প্রমাণ করতে পারে তবে সকল শাস্তি মাথা পেতে নেবেন তিনি। এভাবে 60,000 টাকা দেয়, এভাবে যদি কেউ বলতে পারে বা কেউ দেখাইতে পারে, তাহলে আমার যে শাস্তি আছে সেই শাস্তি আমি মেনে নেব।